মিষ্টি দেওয়া হয়নি, খদ্দের অপেক্ষা করছে, তাড়াতাড়ি হাত চালাও ভাই। অনেকদিন পর ভালো মিষ্টি গেলাম। এই যে এখানে যত মিষ্টি দেখছেন সমস্ত ওই ও করেছে। বাহ, তাই নাকি? সেটা ধরো, আমাকে তুমি বকশিস দিচ্ছি, একেবারে টিপস। কি হলো দিদিভাই, কি নেবেন বললেন না তো? আরে দেখো খদ্দের এসেছে, কি নেবেন দেখো। হ্যাঁ আসছি। আরে আরে ও দিদিমণি, ও দিদি ভাই, আরে চলে গেলেন কেন? ও দেখো দেখি কিছু না নিয়েই চলে গেল। আরে বাবা, এই দোকানের মিষ্টি নিয়ে যান, এমন মিষ্টি এই তল্লাটার পাবেন না। অদ্ভুত মহিলা তো, কি সব দেখলেন তারপর মিষ্টি না নিয়ে চলে গেলেন। এমা নিলেন না, সে কি? তোমাকে এখানে কি করতে হয় আমাকে কেন কিছু বললে না নিশিত? আমি কি তোমার কষ্ট বুঝতাম না? কি গো, দরজা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না, তোমায় দেখছিলাম। খুব ক্লান্ত লাগছে না? না না, ক্লান্ত নয়। তোমার ক্লাস কেমন হলো? সুচি, পড়াশোনা খুব চাপ যাচ্ছে তাই না? আমার মুখটা ওরকম শুকনো দেখাচ্ছে কেন? চাপ আমার আর কোথায়? কোচিংয়ে তো বসে বসে ক্লাস করতে হয়। চাপ তো তোমার। নতুন চাকরি, কত ধরনের কাজ করতে হয়, কত পরিশ্রম। না না, ও তেমন কিছু না, আমার কাজে হালকাই। কেন নিশি, কেন আমাকে সত্যিটা বলছো না তুমি? আমি তো নিজের চোখে দেখেছি তোমাকে কি করতে হয়। আমার কাজ মিষ্টি বানানো, আমি মিষ্টি বানাই। আর কি করবো বলো, যার যেটা কাজ সেটাতে ক্লান্তি কেন আসবে? তুমি তো সত্যি খুব ভালো মিষ্টি বানাও, তা দেখি সেই হাতটা। এ কি, হাতের কি অবস্থা? কি 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 আবার অবস্থা? কি হবে? তুমি কি দেখছো বলো তো? যা তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ কেন? না, এখনো দেবল বাড়ি ফেরেনি। আজ আমাকে দেখতেই হবে ও আলমারিতে কি লুকিয়ে রেখেছে। প্রায় 1.5 লক্ষ টাকা আছে। এত টাকা দেবলের কাছে এলো কোথা থেকে?
এই নাও মা তোমার 1.5 লক্ষ টাকা। এই যে নিজের প্রাণের পরোয়া না করে আমি এই টাকাগুলো বাঁচাতে পেরেছি। আমার ঠিক মনে আছে দেবল, তুমি 1.5 লক্ষ টাকা বাঁচিয়ে এনেছে। তার মধ্যে 50,000 টাকা নষ্ট হয়েছে নিশিতার দোকান খোলার জন্য ঘুষ দিতে গিয়ে। বাকি 1 লক্ষ টাকা মা ও শশীকে রাখতে দিয়েছিলেন, সেটাও চুরি হয়ে গেছে। তাহলে এই 1.5 লক্ষ টাকা কোথা থেকে এলো? কি ভাবো কি তুমি? হ্যাঁ, আমি মায়ের টাকা চুরি করেছি? গুন্ডা লাগিয়ে বাবাকে মার খাইয়েছি, নিজে মার খেয়েছি? এখানে তো প্রায় 1.5 লক্ষ টাকার মতোই আছে। কিছু টাকা খরচা হয়েছে তোমার জামা কাপড় কিনতে, আর এখানে যে 1.5 লক্ষ টাকা আছে যেটা রাস্তায় চুরি হয়েছিল সেই টাকা। তাহলে উষসের ঘর থেকে যে টাকাটা চুরি হলো সেটা কোথায়? কোনো লাভ নেই ছোট বৌদি, খোঁজো। বড় বৌদির টাকা কে চুরি করেছে তুমি খোঁজো। তুমি আর বড় বৌদি দুজনে মিলেই ছোটটাকে সন্দেহ করছো, কিন্তু তোমরা তো ভুলেই গেছো বড় বৌদির আসল শত্রু আমি। আর কোথায় কি আছে দেবল? তুমি এরকম কেন করলে? এবার আমি কি করে মুখ দেখাবো? না, কোথাও নেই। তার মানে তুমি ঠিক 1.5 লক্ষ টাকাই সরিয়েছো দেবল। একদম ঠিক। বেশ বুদ্ধিমতী মেয়ে তো তুমি। এত সাহস তোমার আমার ওপর গোয়েন্দাগিরি করার জন্য? তুমি আমার পারমিশন ছাড়া আলমারিতে হাত দিয়েছো? ভয় নেই তোমার? আমার উপর গলা তুলে একদম কথা বলবে না তুমি। তুমি চোর। ছি, আমার ঘেন্না করছে। ঘেন্না করছে আমাকে? তোমার নিজের স্বামীকে তোমার এখন ঘেন্না করছে কেন? কেন? লজ্জা করে না তোমার এই প্রশ্ন করতে? মায়ের গয়না বেচার টাকা তুমি এইভাবে চুরি করেছো, বাবাকে সত্যি মার খাইয়েছো, আবার প্রশ্ন করছো কেন ঘেন্না করছে? নিজের বাবাকে এইভাবে মার খাওয়াতে তোমার বিবেকে বাঁধেনি? না, বাঁধেনি। আর আমার বিবেকে বাঁধবেও না, কারণ বিবেক বলে কিছু আমার নেই। তোমাকেও মারতে মারতে এই বাড়ি থেকে পার করে দিতে আমার বিবেকে বাঁধবে না। এই শোনো, তুমি যা জেনেছো তা জেনে যদি তুমি চুপ করে থাকতে পারো তাহলেই কিন্তু তুমি নিজেকে বাঁচাতে পারবে, না হলে কিন্তু মহা বিপদ। এ তুমি কি বললে দেবল? যা তুমি শুনছো তাই বলছি। এবার কিন্তু আমি আর এত কাঁচা খেলোয়াড় নই যে বড় বৌদি আমাকে ধরে ফেলবে, তাই সাবধান। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না দেবল ঘোষ? কিন্তু একটা কথা মনে রেখো, পাপ পাপই হয়। তোমার অন্যায়ের খরা পূর্ণ হলে আবার তোমাকে সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইতে হবে। শাস্তি তোমাকে পেতেই হবে। আর যে উষসীকে তুমি এত ঘৃণা করো সেই উষসী তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেবে, দেখে নিও। নিজের চোখে দেখেছি আমি নিষেধ। কত বাসন মাজছো তুমি, বাসন মাজছো, মিষ্টি বানাচ্ছো, খদ্দেরদের সামলাচ্ছো, ক্যাশ দেখছো, সব কাজ তুমি করছো। আগে কোনোদিনও তুমি এত কাজ করেছো? তুমি একবারও আমাকে বলোনি আমি তোমার কেউ না? এত পর করে দিয়েছো তুমি। একদম নয়। শশী, আমি কি তোমায় কখনো পর করতে পারি? তুমি তো আমার সব। তাহলে কেন সবকিছু আড়াল করেছো আমার কাছ থেকে? কেন বলনি তুমি ঠিক কি কাজ পেয়েছো, কি কি করতে হয় তোমাকে? বলিনি। এই যে তুমি এখন এত কষ্ট পাচ্ছ,